সব সবজিগুলো একে একে দিয়ে দেবো। প্রথমে চাল ধুয়ে দিয়েছি, ঝরানো ছিল, মুগ ডাল এবং আপনার মসুরির ডাল মিক্স করে দিয়েছি। এরপরে সবজি আপনার একটু মূলো দিয়েছি, তারপরে আপনার এখানে আছে ওলকপি আছে, এরপরে আলু, এরপরে দিয়ে দিলাম হচ্ছে আপনার পেঁয়াজের কালি। এটা দিয়ে এরপরে একে একে সব সবজিগুলো দিয়ে দিলাম। এরপরে দিয়ে দেবো পেঁয়াজ, যেহেতু পেঁয়াজের কালি দিয়েছি এই জন্য পেঁয়াজটা আপনার শুকা। এরপরে একে একে মশলাটা দিয়ে দেবো। প্রথমে দিলাম আদা রসুন একসাথে মিক্স করা ছিল, অল্প পরিমাণে দেবো। আমি একটু মশলা কম খাই, যেহেতু আমি ছাড়া বাবুরা খাবে তো এজন্য একটু কম দিলাম। টমেটো দিয়ে দিলাম, এরপরে দিলাম পেঁয়াজ, এরপরে দিলাম কাঁচামরিচ। আপনারা ঝাল যে যেরকম খান স্বাদ মতো দিয়ে দিলাম। এরপরে দিয়ে দেব হলুদের গুঁড়ো, হালকা একটু মরিচের গুঁড়ো দেব, হালকা সামান্য, বেশি না, যেহেতু কাঁচামরিচ দিয়েছি। অনেকে মরিচের গুঁড়ো খায়, অনেকে খায় না, আমি সামান্য একটু দিলাম, একটু কালারের জন্য দিয়ে দিলাম। এরপরে দিয়ে দিলাম একটু গুঁড়ো দিয়ে এখন তেল দিয়ে দেব। তেলটা না অনেক ভারী। তেলটা দিয়ে দিলাম। তেল দিয়ে এখন সব কিছু মাখিয়ে নেব। সব কিছু সুন্দর করে মাখিয়ে নিব। খিচুড়ি মেখে রান্না করলেও মজা লাগে। খাবো, আমি এভাবেই রান্না করি মাঝে মধ্যে, সময় না থাকে ঝটপট। মেয়ের ছোটো বাচ্চাদের তো হঠাৎ করে ক্ষুধা লাগে, হঠাৎ করে এক একটা জিনিস খেতে মন চায়, তখন আমি এভাবেই তৈরি করে দিই। এখন মাখা হয়ে গেছে, লাইনটা দিয়ে দিচ্ছি। পাওয়ার বাড়িয়ে দিচ্ছি। মাখা হয়ে গেছে, সুন্দর করে মেখে নিলাম। এরপরে গরম পানি করা আছে, এখন পানি মিক্স করে দিয়ে দেব। পানিটা মিশিয়ে দিয়ে দেবো। আগে থেকেই পানি গরম করে রেখে দিয়েছি। আন্টি, এটা হচ্ছে গরম পানি। পানিটা দিয়ে দিলাম। যেহেতু ভাতের চাল, একটু পানির পরিমাণটা একটু বেশিই লাগবে। দুই পট চাল এবং সাথে আপনার সবজি আছে, এটা সিদ্ধ হওয়ার জন্য একটু পানির পরিমাণটা বেশি দরকার। হয়ে গেল, এখন আবার একটু নেড়ে চেড়ে দিব। একটু নেড়ে চেড়ে দিয়ে এখন ঢাকনা দিয়ে রেখে দেব। লবণ দেওয়া হয়নি, লবণটা দিয়ে দিলাম। লবণ দেওয়া হয়নি এখনো, লবণ বাকি আছে। লবণের কথা মাঝে মধ্যে ভুলে যাই। এই যে লবণটা দিয়ে দিলাম। বাই বাই। আর একটু ভালো করে নেড়ে চেড়ে দিয়ে এখন ঢাকনা দিয়ে দেবো। বন্ধ করবো? ঢাকনা কোথায় মারিয়াম? এই যে ঢাকনাটা দিয়ে দিলাম। বাই বাই।